হ্যালো গাইজ, শুভ দুপুর বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো জানিও। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে সর্ষে পাবদা। তো দেখো, প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর এখানে আমি সামান্য একটু সর্ষের তেল অ্যাড করেছি, যেহেতু মাছগুলো খুব ফোটে, তাই জন্য এই সর্ষের তেলটা মাস্ট অ্যাড করবে তোমরা একটু। আর এখানে প্রতিটা মাছে দেখো আমি ম্যারিনেট করে নিয়েছি, ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবে। দেখো এখানে আমি প্রত্যেকটা মাছে মাখিয়ে নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইতে প্রথমে রিফাইন তেল দিয়ে দেবে। এখানে মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছি, দেখাইনি, ভীষণ ফুটছিল। তো দেখো কমপ্লিট ভাজা। আর এখানে আমি একটা পেস্ট করবো, যেটা হচ্ছে সর্ষে, কাঁচা লঙ্কার পোস্ত একটু পেস্ট করে নেবো। এবার কড়াইয়ের মধ্যে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেন এখানে আমি একটা টমেটো আর আদার একটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তো টমেটোটাকে ভালো করে তোমরা কষিয়ে নেবে, যাতে এটার কাঁচা গন্ধটা না চলে যায়। ভালো করে তোমরা কষিয়ে নেবে। আর এখানে দেখবে তেল যেই ছেড়ে দেবে তখন কয়েকটা রেগুলার মশলা দিয়ে দেবে, যেমন হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়েছি। তো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। যখনই তেলটা ছেড়ে দেবে তখনই এখানে তোমরা যে পেস্টটা আমি করে রেখেছিলাম, দেখো এই পেস্টটা আমি দিয়ে দিলাম এখন, সর্ষের পেস্টটা। তো এটা দিয়ে বেশি নাড়ার বেশি কষানোর প্রয়োজন নেই, কারণ সর্ষে আছে যেহেতু, তিতা হয়ে যেতে পারে। তো ভালো করে মশলার সাথে মশলাগুলো মিশিয়ে নেবে, যাতে একটা গায়ে একটা লেগে না যায়, তাহলে নিচে লেগে যেতে পারে। পোস্ত আছে। এবার তোমরা পরিমাণ মতন নুনটা দিয়ে দেবে। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পর ভালো করে কষিয়ে দেখো আমি এখানে জলটা অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে দেবে পরিমাণ মতন। এখানে আমি সামান্য চিনি দিয়েছি, যাতে টেস্টটা ব্যালেন্সে থাকে। তো এবার ঝোলটা যেই ফুটে গেছে তখন আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। এবার ঝোলটা একটুখানি যদি ঠিক করে নেবে তোমরা, একটু তোমাদের পরিমাণ মতন। আমি একটু ঠিকই করে নিয়েছি দেখো। এবার আমি ধনেপাতা অ্যাড করেছি। তো দেখো আমার রেডি। কেমন লাগলো সবাই জানিও বন্ধুরা। ভালো লাগলে একটু